গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ান নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমরা তো কলকাতায়, তো কলকাতায় একটা আলাদাই মজা হয় তোমরা জানো। তো কলকাতায় ওই মজাটা চলছে আমাদের এখন, ডেলি ঘুরে ফিরে জিনিস কেনাকাটি এটা ওটা, মানে ভাবি এসছে তো এখান থেকে ঝোলা ভরে নিয়েই যাবে। ঝোলা আগের থেকেই ভরা ছিল আমাদের ব্যাগে, আর জায়গা নেই, কিন্তু ভাবি তাও কিনবেই। তো ডেলি মানে একদিন দুদিন গ্যাপে আমি জানি কিছু না কিছু কেনা হবে, বাজার যাওয়া হবে ডেলি। কালকে এক সপ্তাহ হলো, আর কালকে গিয়ে ওখানে ভাই বলছে এবারকার মতো আজকে সব কিছু কিনে নিয়েছি। আর কদিন যে এখন বাজার যেতে হবে এটা আমিও দেখছি আর তুমিও দেখবে। তো এখন জানি একের পর একদিন যাওয়া হবে, আমাদের অনেক কিছু বাকি আছে আমি জানি। আর এদিকে মা এখন পুজো করছে, আজকে তো বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের পুজো মা করে নিচ্ছে। অঙ্কার করে লোকে তারে চড়াইছে, এই করো জয়ী করো কণিকা নন্দন, কাঁদিতে কাঁদিতে করে লক্ষ্মী স্তম্ভন। তপ তুতি শেষ করি প্রণাম করিল, দুনয়নে বাড়ি দ্বারা ঝরিতে লাগিল। লক্ষ্মীপত সার বলি মেনিতে বুঝিয়া, গুরুবারে লক্ষ্মীপত করে ফিরে গিয়া, লক্ষ্মীর কৃপায় তার ঐশ্বর্য ফিরিল। লক্ষ্মীপত দ্বারা দামে প্রচার হইল, এসো মাকে লক্ষ্মী দেবী কনক বরণী, কমল লতিকা কৃপা করনারায়ণী। সাজিয়াছি দ্বন্দ্ব আর গুয়া পান, ঘটেতে আসিয়া মাগো করে অনুষ্ঠান। জ্বালিয়াছি দুগ্ধন আর প্রিয় বাটি, হৃদয়ে কমলে মাগো করো বসতি। পদ্মাসনে পদ্মালয়ে রাখিয়াছি ধরি, শঙ্খ বাজাইয়া রবি রাখি তোমার ধরে করে। করি পূজা লক্ষ্মী মার সবে সচেতনে, তুমি মা আশিস করো আমার সবা জানে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হেল্প করে দিচ্ছে আজকে জামা কাপড় ধুতে। আর এদিকে বাবি আজকে রান্নার মধ্যে লেগে গেছে। সকালে নাস্তা হচ্ছে এখন, ইডলি হচ্ছে, সাম্বার হবে, সাম্বারের জন্য তৈরি চলছে। আর থেকে ইডলি হয়ে গেছে অলরেডি। মোচা আজকে মোচা স্পেশাল, হ্যাঁ অনেকদিন পর মোচা খাবো আজকে। আচ্ছা আজকে ইউনিক জিনিস, হ্যাঁ মোচার ঘন্ট, ডিমের কারি, আর না আর কিছু না, নিম পাতা ভাজা হবে। আর এই রাত্রের জন্য একটা ঝিঙে দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি। আচ্ছা মিষ্টি আছে। ঠিক আছে, চলো রান্না করো ধরো। আজকে তো আমরা ভেবেছিলাম যাবো, বাট সেন্টার ফর সাইটে চোখটা দেখানোর জন্য বা চেক আপের জন্য, বা আমরা চেক আপ করাতাম, কিন্তু আজকে তো একটু লেট হয়ে গেছে রান্না বান্না। আমি কালকে একটু আগে থেকেই করে নিয়ে আমরা সবাই তাহলে যাবো, দেখে নেবো। ঠিক আছে তাহলে কালকেরই প্ল্যান হলো। কালকে হয়ে গেল বাবির নাস্তা বানানো। হ্যাঁ জলখাবার বানিয়ে নিয়েছি, ইডলি আর সাম্বার গরম গরম। এবার আমরা সবাই খেতে বসে যাচ্ছি। আচ্ছা তাহলে তাড়াতাড়ি হয়েছে, কালকে একটু লেট হয়ে গেছিল না। চলো এবার খেয়ে নিই আমরা, তারপরে আবার রান্নায় লাগতে হবে। বাবা একটু লেট হয়ে গেল, বাবা আসছে। চলো আচ্ছা, একটু ভালো জিনিস বানালে হবে, একটু ইউনিক, ডিফারেন্ট। আজকে তো আমরা বললামই যে সকালবেলা একটু প্ল্যান করছিলাম যে যাবো হয়তো ডক্টর দেখাতে চোখে, তারপরে তো ভাগ্যিস প্ল্যানটা ক্যান্সেল করলাম। এই দেখো ঝমঝম বৃষ্টি, সারা দিন এরকম বৃষ্টি হচ্ছে, মানে কোনো কাজ করা যাচ্ছে না। কি করা যাবে এখন, বৃষ্টিতে তো কোথাও যাওয়া যাবে না। কিছু করার নেই, এরকম করে তো বেরোনো যাবে না। ভাগ্যিস কালকে একটু চলে গিয়েছিলাম সকালবেলায়, এখন তো আজকে আর বেরোতে পারবো না মনে হচ্ছে। আর বলেই ছিল যে বৃষ্টি হবে প্রচণ্ড। যাই হোক চলো এবার আমি স্নান টান করে আসি, ফ্রেশ হয়ে নিই। স্নান করার পর তো একটু আমরা মানে বসে গপ্প সপ্প করছিলাম, আর গপ্প করতে করতে কিছু প্ল্যানিংও করলাম যে কিছু ঘুরতে যাবার, কোথায় কী করা যায়। দাদাও আছে এখানেই, মোম আছে, তো দেখা যাক। আমরা এখন জাস্ট ভাবছি, এখন নানান রকমের প্ল্যানিং ছোটো ছোটো, কোনটা এক্সিকিউট করতে পারি জানি না, বাট ভাবছি। আর এদিকে মা বাবি সবাই মিলে খাবার বাড়তে লেগে গেছে। কী কী আছে ভাবি আজকে? নিম পাতা ভাজা, মোচার ঘন্ট, স্যালাড আর ডিমের ডালনা। ডিমের ডাল আসছে এখন। মা আজকে রুটি খাবে নাকি? হ্যাঁ। ও মা রুটি ভাত মিলিয়ে খায় একটু। ঠিক আছে চলো এবার খাবারটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছিলো। আর আজকে তো ডিম হচ্ছে, মাছ হচ্ছে নেই। ডিম আজকে ডিম খাওয়ার ইচ্ছে ছিল, তাই ডিম করা হয়েছে। চলো এবার খাবারটা খেয়ে নিই। আজ তো 8টার সময় ঠিক একদম রেস্ট করে তারপরে কাজে বসে গেছিলাম।
আর 2টার সময় এমন ঘুম পেয়ে গেল আজকে যে কি বলবো, মানে আমার একটা অফিস থেকে একটা কল এলো, আমি ধরতে পারছি না, আমার এত ঘুম। তাই আমি 2:45-3টার সময় ফোন করেছি, আর একটু জয়েন করতে একটু লগ ইন করতে একটু লেট হয়ে গেছিলো, কারণ ওই চোখে এত ঘুম ছিল। না ঘুমিয়ে যদি কমপ্লিট না ঘুমাতাম তাহলে তো আমার দিনভর আজকে ওই অসুবিধা হতো, মানে কাজ করতে পারতাম না, ভালো লাগতো না। এই যে ভাবলাম আগে ঘুমিয়ে কি ভালো করে তারপরে নয় লগ ইন করবো। যাই হোক, আর এখন তো আমি যে কাজে বসে আছি, বাবি ওদিকে মনে হয় বসে এখন যোগা করছে। এই যোগা করছে অভি? বাবিকে বললাম যাও একটু নিয়ে এসো, করা হয় না, তখন একটু করে নিচ্ছি। বাবিকে বললাম যাও একটু নিয়ে এসো, ফিশ পকোড়ি বলে না, না না, ফিশ চপ, ফিশ কাট ফিশ কাটলেট, সরি। এখন পাওয়া যায় কিনা আমি ঠিক জানি না। হ্যাঁ, এখানে একজন অ্যাকচুয়ালি আগে এখানে একজন ছিল যে মানে একটা কাকিমা খুব ভালো বানাতো, বাট আনফর্চুনেটলি সেই কাকিমাটা মারা গেছে কোনো কারণে, ক্যান্সার হয়ে গেছিল মনে হয়। খুবই তো খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো, মানে আমরা এলে ওখানে খেতামই, আমরা ওখানে দিল্লি থাকতেই নিউজটা পেয়েছিলাম, মানে দাদা বলেছিল তখন। খুবই খারাপ লাগলো। হ্যাঁ, ওটা সত্যি খুব খারাপ লাগলো, কারণ কি ওনার থেকে এসে মানে একটা হয় না যে প্রত্যেকবার একটা থাকতো যেখানে যাবো এটা খাবো ওনার থেকে, বাট এবার ওই জিনিসটা নেই, অন্য কেউ আছে মনে হয়। তো গিয়ে একবার দেখতে হবে কে আছে। একটা আমি দেখেছিলাম, একটা মানে যাওয়ার পথে একদিন একটা অন্য কাকিমা ছিল, এখন জানি না এখন উনি বানায় কি বানায় না সেটাও জানি না, দোকানটা তো ছিল। তো বাবি একটু পরে যাবে, আমার তো অফিস আমি যেতে পারবো না, তো বাবি যাবে, গিয়ে দেখবে যদি পাওয়া যায় তাহলে ভালো করে নিয়ে আসবে আজকে। তো আজকে হয়ে যাক, আজকে মানে এই ভেটকি মাছের কাটলেট যেটা হয় খুব ভালো পাওয়া যায়, তাই না? যাবে তো? হ্যাঁ, ভেটকি মাছের কাটলেট পাই কিনা পাই, যা পাই সেটাই আনবো। হ্যাঁ, যা পাও সেটা নিয়ে চলে এসো, খেতে তো হবে আজকে। বৃহস্পতিবার তো একটু ডাউট আছে, দেখি তাও গিয়ে। আচ্ছা, ঠিক আছে, চলেই যাও। ভাবি তো সেই দুপুর মানে কবে থেকে লাগিয়ে রেখেছে রড, খালি চপ আনো। আমি বলছি আজকে বৃহস্পতিবার হয়তো বন্ধ হতে পারে, বলছে না তুমি ট্রাই দাও, তাই আমাকে যেতেই হচ্ছে। এখন 6টা 6:30 প্রায় বেজে গেছে, এবার গিয়ে একবার দেখে আসি, হয়তো খুবই ভালো, না হলে চলে যাই আমরা। ঠিক আছে, যাও গিয়ে দেখে আসো। গিয়ে আমি দেখে আসি। আমি তো চলে এলাম চপ নিতে, আর এখানে নানা রকম ভ্যারাইটিস আছে একদম, ফিশ কাটলেট, তারপরে এগ ডেভিল, ভেজিটেবল চপ, চিংড়ির চপ, ওগুলো আস্তে আস্তে বানাবে, তাই এবার গরম গরম ভেজে আমরা তারপরে দিচ্ছে। এখানে দেখো নানা রকম জিনিস আছে। তো আমরা ওই ফিশ কাটলেটটা নিলাম আর ভেজিটেবল চপটা নিয়েছি। পেয়ে গেলে? পেয়ে গেলাম ফাইনালি। যাক, ভালোই হলো। এই যে ফিশ কাটলেট আর ভেজিটেবল চপ। বাহ, খুব ভালো। চলো, অনেকদিন ধরে ভাবছিলাম আমরা খাবো। হ্যাঁ, অনেকদিন পরে। চলো ঠিক আছে, টেস্ট করে দেখি কেমন। আমি তো গিয়ে একটু চপ নিয়ে এলাম, আর তারপরে এসে সবাই মিলে একসাথে চপ খেলাম। আর বাবা তো আবার টিভি দেখছিল, আর বাবি নিজের কাজ করে যাচ্ছে। তারপরে ওখান থেকে উঠে বাবাও চলে এলো, বাবিও চলে এলো। দেখো বাবি এখানে অফিস করেই যাচ্ছে, আর বাবা আর আমি মিলে, আর বাবিও মাঝে মাঝে একটু গল্প করছি, আর মা এদিকে শুয়ে পড়েছে। গল্প করতে করতে মা শুয়ে পড়েছে। যাই হোক, আমরা একটু গল্প করছি, তারপরে একটু পরে সব খেতে যাব। মানে একসাথে বসলে এত দিন পর এই সুযোগটা তো পাওয়া যায় না আসলে। বসেছি তো নানা রকম গল্প, তাই হাসি মজা এগুলো চলছেই, মানে এই সময়গুলো পাওয়া যায় না। সবাই তো আলাদা আলাদা জায়গায় থাকি, আমরা গ্রেটার নয়ডা, বাবারা বিহারে, তো এই সুযোগটা কোনোদিন হয় না। আর এই ছোটো ছোটো সময়গুলো মানে মকাগুলো আমাদের ওয়েস্ট করা উচিত না, যখনই পাওয়া যায় তখনই এগুলোকে ইউটিলাইজ করা উচিত। খাওয়া দাওয়া তো ভাবি লাগিয়ে দিল, অফিসের কাজ করতে করতে এদিকে দেখছি খাওয়া দাওয়া লাগিয়ে দিল, চলে এলাম খেতে। তো ভাবি আছে কি আছে খাবারে? যা, মা ভুলে গেল মিষ্টি, যার যে মা মিষ্টিও ছিল আজকে, মিষ্টি বের করবে। হ্যাঁ, ঠিক আছে, চলো এবার খাবারটা খেয়ে নিই। এদিকে খাবার তো বেড়েই দিয়েছে। এটা বানিয়েছি ঝিঙে আর অড়হর ডাল দিয়ে। ও আচ্ছা, হ্যাঁ, আর মিষ্টিও আছে। হ্যাঁ, মা বের করছে এবার মিষ্টি। বেড়ে দেওয়া হয়ে গেছে। দুধটা ছিল, দুধটা হঠাৎ জাল দিতে গিয়ে ফেটে গেল। যা, ছানা বেরোবে? তার লেবু আনতে হবে, তার পুরো ভালো করে কেটে যাবে। আচ্ছা, কালকে দেখি তাহলে। হ্যাঁ, আর মা আবার বাটি দিচ্ছিল, বাটির দরকার নেই, প্লেটিং আমরা সবাই খেয়ে। হ্যাঁ, সেই মিষ্টি চলে এসেছে। আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর খাওয়া দাওয়া করে নেবার পর বাবি নিজের কাজে বসে গেছে, আর বাবারা সিরিয়াল দেখছে। তো আমিও চলে এসেছি, একটু এসি চালিয়ে বসে আছি। এবার একটু বেড টেড পরিষ্কার করবো, তারপরে বিছানাটা পেতে নেবো, তারপরে একটু পরই শোবো। যাই হোক, আজকে খেতে একটু লেট হয়ে গেল আমাদের, মানে গল্প করছিলাম, আর ওই যে সন্ধ্যেবেলা একটু চপ খেলাম, তো একটু পেট ভার হয়ে গিয়েছিল, কারোরই ইচ্ছা করছিল তাড়াতাড়ি খেতে, তাই একটু দেরি করেই আমরা খেলাম।
যদিও খাওয়া টাওয়া তো হয়ে গেল, আজকে দিনটা বেশ ভালোই কাটলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আর ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবালো।